হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখন কথা বলবো বুমেরাং নিয়ে। আমি তোমাদেরকে বলেছি বুমেরাং নিয়ে যখন যা লেটেস্ট আপডেট পাবো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবং যদি সেই খবরটা খুবই এক্সাইটিং হয়, তবে আমার থেকে এক্সাইটেড কেউ হবে না, কারণ এই মুহূর্তে বুমেরাং নিয়ে আমি প্রচণ্ড পরিমাণে মেতে রয়েছি। তার কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে এইরকম ঘরানার কাজ আনা, যেখানে উড়ন্ত বাইক থাকবে, মানে সুপার বাইক থাকবে, রোবট থাকবে, এরম ভিএফএক্স সিজিআই এর কাজ থাকবে, এরকম ধরনের প্রজেক্ট বাংলায় ভাবাই ইম্পসিবল। আজ থেকে ৩-৪ বছর আগে আমরা যদি বলতাম, ধরুন তেরি বাতো ম্যাসে উলঝে যে আসেনি পয়সা সিনেমা আসেনি, আমরা যদি বলতাম যে চল জিদ্দা একটা রোবট নিয়ে কাজ আনছে, জানিস তো বন্ধুরা হাসাহাসি করতো লিটারেলি, যে কি বলিস ভাই, বাংলায় এসব সম্ভব? এখন কিন্তু আমরা উত্তর দিতে পারবো যে হ্যাঁ, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতেও একটা জিদ্দা আছে, এবং সেই জিদ্দা আছে বলে আজকে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে একটা বুমেরাঙের মতো সিনেমা হয়েছে। এটা খুব প্রাউড মোমেন্ট। জানি না বাকি আমাদের এখানকার আতেল দর্শক কত ট্রেনে নিয়ে এক্সাইটেড হবে বা কতটা কি চলবে, সেই কথাই বলতে পারছি, কারণ এখানকার দর্শকের প্রতি আমার জাস্ট বিশ্বাস চলে গেছে। যারা পাড়িয়া হিট করাতে পারে না, যারা মির্জা হিট করাতে পারে না, যারা এটা আমাদের গল্প হিট করে দেয়, সেই দর্শকের, যাকে বাজে কথা বেরিয়ে যাবে আর বলতে চাই না আমি কিছু, তাও বুমেরাং নিয়ে আমার মনে আশা রয়েছে। কিন্তু এটা মেন ব্যাপার হচ্ছে, এই সিনেমায় এমন এমন কিছু চমক থাকতে চলেছে যেটা জাস্ট ভাবা যায় না। এখানে যে লেভেলের সমস্ত কিছু কাজ হয়েছে, রোবোটিক্স ব্যাপার স্যাপার, সেগুলো তোমরা তো দেখেইছো, যেরকমভাবে পুরোপুরি যেখানে কাজ করে জিদ্দা, সেই যে জায়গাটাকে যেভাবে বানানো হয়েছে, ওটা দেখে তো কোনো বাংলা কাজ, মানে বাংলা সিনেমা মনেই হচ্ছে না। প্লাস সব কিছুতে একটা সেই, মানে কি বলবো, বলিউড হলিউড একটা ছাপ রাখা রয়েছে, যেটা অবশ্যই প্রশংসনীয়। কারণ এই বাজেটে, যে বাজেটে বানানো, সেই বাজেটে অন্য ইন্ডাস্ট্রি কল্পনা করতে পারবে না। জিদ্দা সেই বাজেটে তুড়ি মেরে এই সিনেমাটা বানিয়েছে। তো সেটাকে তো অবশ্যই সাপোর্ট করা উচিত। আমার তরফ থেকে তো 100% থাকবে। আমি দেখতে পাচ্ছি না, এখন বুমেরাং নিয়ে সবার আগে আমি যতটা পাচ্ছি খবর করার চেষ্টা করছি। তার কারণ হচ্ছে, এই সিনেমাটা নিয়ে আমার মনে একটা অদ্ভুত জায়গা রয়েছে। তার কারণ এটার যে কোনো জিনিস আমাকে কোথাও গিয়ে এটা অনুপ্রাণিত করছে যে হ্যাঁ ভাই, আমাদের বাংলাতেও সম্ভব। তো এটা রিলেটেড কিছু তোমাদেরকে কথা এখন বলবো। প্রথম যেটা বলবো, ট্রেলার রিলিজ টাইম। তো ট্রেলার রিলিজ নিয়ে যেটা জানা যাচ্ছে, এটা খুব বড় একটা ইভেন্ট করে হচ্ছে, যেখানে কিন্তু জিদ্দার ফ্যান্সরা উপস্থিত থাকবে। সমস্ত ফ্যান ক্লাবকে আগে আমন্ত্রণ জানানো হয়েছে প্রোডাকশন হাউসের তরফ থেকে। এবং খুব সম্ভবত স্টার থিয়েটারে সকালবেলা কালকে এই ট্রেলারটা কিন্তু লঞ্চ হচ্ছে। তো একটা ব্যাপার অফিসিয়ালি কনফার্ম হয়ে গেল যে ট্রেলার কালকে আসছে। এবং যে টাইম আমি জানতে পারছি, মোটামুটি সকাল 10:30 থেকে 11টার মধ্যে কিন্তু ইউটিউবে ট্রেলার অ্যাভেলেবেল হয়ে যেতে পারে। এবার দেখা যাক ট্রেলারটা কেমন হয়। ট্রেলারের রিপোর্ট তো খুবই ভালো, সবাইকে নাকি চমকে দেবে এমনই খবর শোনা যাচ্ছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো কালকে ট্রেলার ঠিক সকাল 10:30 থেকে 11টার মধ্যে আসবে। আর ট্রেলার লঞ্চ ইভেন্টে যারা যেতে চাও, তারা স্টার থিয়েটারে চলে যাও জিৎ ফ্যান্সদেরকে নিয়ে। সেখানে খুব বড় করে জিৎদা নিজে উপস্থিত থেকে, রুক্মিণীদি নিজে উপস্থিত থেকে কিন্তু ট্রেলার লঞ্চ করছে। তো বাংলার জারি এটা একটা বিরাট বড় সুযোগ। আমরা তো সুপারস্টারদের সঙ্গে দেখা করার সেইভাবে সুযোগ পাই না, আর ফ্যান্সরা অনেক সময় সুযোগ পেলেও মানে পারে না। তো তাদের কাছে এটা একটা বড়, কিন্তু একটা বড় হতে পারে সুযোগ। তো আমি বলবো যাও, গিয়ে জোরদার তাও তোমরা প্রমোশন করো এই সিনেমাটার। এই সিনেমাটা কিন্তু রিয়েল হাইপ তৈরি করা খুব 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 দরকার রয়েছে। এবার যেটা নিয়ে আজকে কথা বলবো, সেটা হচ্ছে রুক্মিণীদির একটা নতুন লুক সামনে এসছে। আমার মনে হয় দেব ফ্যান্সদের এই সিনেমাটা না পাগলের মতো সাপোর্ট করা উচিত। আজকে তাদের বৌদিকে নিয়ে, দেবদার গার্লফ্রেন্ড মানে তো তাদের বৌদি, আমাদের সবার বৌদি। তো সেই বৌদিকে যেভাবে জিদ্দা প্রেজেন্ট করছে নিজের সিনেমায়, কল্পনা করা যায় না। বাংলা কোনো অ্যাক্ট্রেসকে এরকম কিছু কখনো করানোই হয়নি। সেখানে রুক্মিণীদিকে এত ভালোভাবে কাজে লাগানো হচ্ছে, যেখানে দেবের ফ্যান্সরা রীতিমতো জিদ্দাকে নিয়ে নানা রকম কথাবার্তা বলে, খিল্লি করে, হাসাহাসি করে, সেখানে তারই গার্লফ্রেন্ডকে নিয়ে জিদ্দার এরকম ধরনের একটা পরিকল্পনা, এরকম ধরনের তাকে পার্ট দেওয়া, সেটা জাস্ট আনবিলিভেবল। এর আগে এখানে রুক্মিণীর যে সাধারণ মেয়ে হিসেবে যে লুকটা বা রোবট হিসেবে লুক, সেটা তোমরা দেখেছি। আজকে একটা লুক রিভেল করা হয়েছে, সেটা না পুরো তাক লাগিয়ে দিয়েছে, পুরোপুরি তাক লাগিয়ে দিয়েছে। জাস্ট তোমরা এই লুকটা দেখো, রুক্মিণীদের এই লুকটা জাস্ট তোমরা দেখো, পুরো ন্যাড়া মাথায় রীতিমতো শ্যুট করা হয়েছে। এই সিনেমায় এমন একটা অ্যাঙ্গেল থাকবে যেখানে রোবট তৈরির একটা মুহূর্ত থাকবে, বা এই রোবটটার কোনো দুটো রূপ থাকতে পারে, এমনটাও কিন্তু হতে পারে। যে এই রোবট, মানে একটা সিনেমা যেরকম হয় কি, যখন কোনো সাইন্টিফিক মুভি হয় দেখবেন, সেই বিজ্ঞানের খারাপ দিক ভালো দিক দুটোই দেখানো হয় সিনেমার মধ্যে। তো এরকম যদি কোনো অ্যাঙ্গেল থাকে এই সিনেমাটার মধ্যে, যেখানে রুক্মিণীর আমরা এই অবতারটাও দেখতে পাচ্ছি, সেটাও হতে পারে। অথবা যখন রুক্মিণীকে তৈরি করা হচ্ছে, যখন জিদ্দার রোবটটা বানাচ্ছে, সেই সময়ের এটা কিন্তু লুক হতে পারে। কিন্তু বাংলায় কোনো নায়িকাকে এরকম লুকে বা বাংলা এরকম ভাবে কল্পনা করেছেন? করেননি তো। তো আজকে এই লুকটা দেখে না জাস্ট তাক লেগে গেছে। রুক্মিণীদের জীবনের সেরা পারফরমেন্স হয়তো আমরা পেতে চলেছি। এবং বাংলার বুকে এইসব জিনিস ভাই ভাবা যায় না। তো জিদ্দা কোথাও গিয়ে কামাল করে দিয়েছে। কোনো অ্যাঙ্গেল থেকে এটা বাংলা সিনেমা মনে হচ্ছে না, এবং এটা ভাই কিছু একটা হবে। এবং রীতিমতো মিডিয়াও যেটা নিয়ে কথা বলছে, পোস্ট আসছে, ভালো লাগছে, তারা কিন্তু প্রমোশন ভালো করছে। এবার দেখা যাক শেষ পর্যন্ত কেমন হয়। কোথাও গিয়ে বুমেরাং এর হাইপ কিন্তু আস্তে আস্তে বাড়ছে। এবং বাংলার বুকে এরকম একটা প্রচেষ্টা করা হয়েছে, ওইসব ফ্যানোয়ার টোয়ার ভুলে এই সিনেমাটাকে সাপোর্ট করুন, এই সিনেমাটার পাশে দাঁড়ান। কারণ এটা যদি আজকে না চলে, আমরা বহু বছর পিছিয়ে যাবো, অলরেডি পিছিয়ে গেছি। আপনার যদি মানে মনে ইচ্ছে থেকে থাকে বাংলা ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দেওয়ার, তাহলে অবশ্যই এই সিনেমাটা না দেখতে গিয়ে অন্য জাতা সিনেমা দেখতে যান, সেটা আপনাদের ইচ্ছে। কিন্তু এই সিনেমাটাকে যদি মন থেকে সাপোর্ট করেন, আজকে বাংলা ইন্ডাস্ট্রি অনেক দূরে এগিয়ে যাবে। কারণ বাংলার বুকে কোনো নায়িকার এই রূপ আমি অন্ততপক্ষে দেখিনি, যেটা আজকে জিদ্দা করে দেখাচ্ছে। নায়িকাকে দিয়ে রোবটের পাঠ করানো, এরকম ধরনের মেকআপ দেওয়া, জাস্ট আনবিলিভেবল।
তো দেখা যাক কেমন হয়, আপাতত এটা নিয়ে তো বেশ এক্সাইটেড রয়েছি। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।